শিখ খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নির্জর হত্যা এবং অন্যান্য সহিংস ষড়যন্ত্রের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন বলে বিশ্বাস করেন কানাডার নিরাপত্তা সংস্থাগুলো। কানাডায় নয়াদিল্লির বিদেশি হস্তক্ষেপ সংশ্লিষ্ট গোয়েন্দা মূল্যায়ন নিয়ে কাজ করা এক জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা এই কথা বলেছেন। ওই কর্মকর্তা বলেন, কানাডা ও মার্কিন গোয়েন্দারা এই হত্যাকাণ্ডের ছক তৈরির সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যোগসূত্র পেয়েছেন। সেই সঙ্গে এই তালিকায় রয়েছেন মোদীর বিশ্বস্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। এই প্রথম কানাডায় বিদেশি হস্তক্ষেপ অভিযানে এস জয়শঙ্করেরও যুক্ত করা হলো। মোদীর ষড়যন্ত্রের বিষয়ে জানতেন বলে কানাডার কাছে সরাসরি কোনো প্রমাণ না থাকলেও ওই কর্মকর্তা বলেন, ভারতের 3 জন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব মোদীর সঙ্গে টার্গেট কিলিং নিয়ে আলোচনা করবেন না, এটা অকল্পনীয়। কানাডার সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইল এসব তথ্য দেওয়ার কর্মকর্তার পরিচয় প্রকাশ করেননি, কেননা এসব জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার অনুমতি নেই। 2023 সালে ভ্যাঙ্কুভারে 45 বছর বয়সী নাগরিক হরদীপ সিং নির্জরকে হত্যার জন্য ভারতকে দায়ী করে আসে কানাডা সরকার, যিনি একজন বিশিষ্ট খালিস্তান প্রচারক ছিলেন। আন্দোলনকারীরা খালিস্তান নামে একটি স্বাধীন আবাসভূমি ভারত থেকে আলাদা করার দাবি জানায়। মোদী সরকার শিখ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত খালিস্তান কর্মীদের সন্ত্রাসবাদী এবং এর নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এই হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। পাশাপাশি খালিস্তান কর্মীদের বিরুদ্ধে ভয় দেখানো এবং সহিংসতা ও অন্যান্য হুমকির বিস্তৃত প্রচারণাও রয়েছে। যদিও ভারত বারবার কানাডার অভিযোগের প্রত্যাখ্যান করেছে, যার পরিণাম হিসেবে নয়াদিল্লি ও অটোয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে।